আমার নিজের ছেলের সাথে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি কেউ তোমাদের এসব ঘটনা কখনো বলবে না, কিন্তু তোমরা তো আমার কলিজার বন্ধু। তাই আজ আমি তোমাদের জন্য নিজের ছেলের সাথে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা বলবো। তাই আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। আমার নাম শেফালি বেগম। আমার বয়স 3-7 বছর। আমি বিবাহিত। আমার স্বামীর নাম জাহির ইসলাম। আমার স্বামী একজন হুজুর। তিনি আমাদের এলাকার মসজিদে নামাজ পড়ান। আমরা মুসলিম পরিবারের। আমার 2টি সন্তান আছে, একজন ছেলে ও একজন মেয়ে। মেয়ের বয়স কম, মাত্র 5 বছর, আর ছেলের বয়স 2-1 বছর। আমার ছেলেটা মোটেও আমার স্বামীর মতো ধর্মভীরু না। সে এলাকার নেতার সাথে থেকে রাজনৈতিক দলের অংশ হয়ে উঠেছে। সারাদিন বাজারে পড়ে থাকে, আর সময় করে বাড়িতে এসে খাবার খেয়ে আবার চলে যায়। আমার অল্প বয়সে বিয়ে হয়েছে দেখে আমার সন্তান ও দ্রুত চলে আসে, যে কারণে আমি আমার ছেলের সাথে কোথাও বের হতে পারি না। আমি আমার ছেলের সাথে বের হলে এলাকার লোক আমার ছেলেকে ডেকে ডেকে জানতে চায় সাথে কে আছে। ভাবি না কি? আমি এমন সব প্রশ্নের সম্মুখীন হলে নিজের ভিতর কেমন যেন অদ্ভুত রকম লজ্জা লাগে। এই লজ্জাকে এগিয়ে যেতে আমি আমার ছেলের সাথে ঘোরা বন্ধ করে দেই। আমার ছেলের নাম মাজেদুল ইসলাম। মাজেদুল নিজেও কখনো নিজে থেকে আমাকে বলে না যে তার সাথে ঘুরতে যেতে। আমার ছেলে কোনো কাজকর্ম করে না, আর না পড়াশোনা করে। আমার স্বামী ধরতে গেলে প্রতিদিন রাতে খাবার টেবিলে বসে ছেলের উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। আমি যদিও আমার স্বামীকে চুপ করাতে চেষ্টা করি, তবে তাতে খুব একটা লাভ হয় না। আজ রাতে প্রতিদিনের মতো আমার ছেলে তার বাইক নিয়ে বাড়িতে চলে আসে। বাইকের শব্দ পেতেই আমার মেয়ে সানজিদা বিছানা থেকে উঠে ভাইয়া ভাইয়া করতে করতে চলে যায়। বাড়ির দরজার সামনে নিজের ভাইয়ের প্রতি তার অনেক বেশি টান। সানজিদা দরজার সামনে আসতেই আমার ছেলে মাজেদুল তাকে কোলে তুলে নিয়ে তার হাতে কয়েকটা চকলেট দিয়ে দিল। মাজেদুল সানজিদাকে চকলেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেই আমি আমার ছেলের সামনে এসে দাঁড়ালাম। আমাকে দেখে মাজেদুল নিজের মাথাটা নতমস্তক করে ফেলে থমকে দাঁড়াল। আমি মাজেদুলকে উদ্দেশ্য করে বললাম, কিরে, এখন তোর বাড়িতে আসার সময় হয়েছে? তুই তো জানিস তোর বাবা কতটা রাগী। রোজ তার কথা শুনতে বুঝি তোর ভালো লাগে? আমার কথা শুনে মাজেদুল মুচকি হেসে জবাব দিল, বাদ দেন মা, উনি আমাকে কথা শোনালে আমার কষ্ট লাগে না, তবে আপনি যদি কথা শোনান তবে কষ্ট লাগে। আমি আমার ছেলের কথা শুনে নিজের মনকে শক্ত রাখতে পারলাম না। মাজেদুলের মুখটাই কেমন যেন ভীষণ অদ্ভুত। তার মুখের দিকে দৃষ্টিপাত করলে আমি আর রাগ অভিমান করে থাকতে পারি না। আজও ঠিক তাই হলো। আমি আর মাজেদুলকে কিছু বললাম না, শুধুমাত্র বললাম, খাবার খেতে তাড়াতাড়ি এসো, উনি বাড়িতে আসার সময় হয়ে গেছে। আমি কথাটা শেষ করে খাবার বেঁধে দিয়ে আমার ছেলের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার স্বামী মিনিটখানে পর বাড়িতে এল। এদিকে মাজেদুল খাবার খেতে বসেছে। আমার স্বামী এসে মাজেদুলকে খাবার খেতে দেখে রেগে গেল আর বলল, তোকে না বলেছি, আর ওই বেয়াদব চেয়ারম্যানের কাছে তোকে না যেতে আমি বারণ করেছি। আমার কথা কি তোর কানে যায় না? আমি আমার স্বামীকে দেখে বললাম, আহা, ওকে সবসময় আপনি এমন করে কথা শোনাতে থাকেন কেন? কোনো প্রয়োজন ছিল হয়তো, সেজন্য গিয়েছে। আমার কথা শুনে আমার স্বামী আরও বেশি রেগে গেলেন। তিনি রেগে গিয়ে আমাকে ঝাড়ি দিয়ে বললেন, তুমি থামো, আজ তোমার প্রশ্রয় পেয়ে পেয়েও এমন হয়েছে। সারাটা দিন বাহিরে টোটো করতে থাকে, কোনো কাজকর্ম তো সে করে না, পরে আছে আমার উপর। আমার কি করার? সব হয়েছে আমার জ্বালা। আমি হয়তো এমন করেই একদিন চলে যাব। আমার স্বামী অনেক কথা শোনালো আমার ছেলে মাজেদুলকে। আমি আরও কয়েকবার তাকে বারণ করলাম, কিন্তু তাতে আমার নিজেরও কথা শুনতে হলো। উনি রাত যে রুম থেকে বেরিয়ে যায়, যাওয়ার আগে আমার স্বামী আমাকে বলে যে আজ থেকে আমি কাছারি ঘরে থাকব। প্রতিদিন ফজরের সময় আমার লেট হয়ে যায়। আমিও তার কথার সাথে সহমত পোষণ করলাম। এমনিতেই ওনার মাথা গরম আছে, তাই ওনাকে আর লাগানোটা ঠিক হবে না। উনি চলে যাওয়ার পর আমি আমার ছেলের কাছে চলে আসি।
খাবার ঘরে এসে দেখতে পেলাম মাজেদুলের খাবার খাওয়া শেষ হয়ে গেছে। মাজেদুল খাবার শেষ করে বসে আছে। আমি মাজেদুলকে বসে থাকতে দেখে প্রশ্নসূচক কণ্ঠে বললাম, কিরে মাজেদুল, বসে আছিস কেন বাবা? খাবার তো শেষ হয়ে গেছে, আরও খাবার দিব কি? মাজেদুল আমার কোনো কথার উত্তর দিল না। হয়তো মাজেদুল এখনও রেগে আছে। তাছাড়া রাগ না করে উপায় কোথায়? প্রতিটা দিন নিজের বাবার এমন কথাকে শুনতে পারে। আমি মাজেদুলকে আর কিছু জিজ্ঞাসা করলাম না। প্লেট গুছিয়ে নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি থালা বাটিগুলো পরিষ্কার করছি। প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি নিজের ওড়াটা খুলে কাজ করছি। কিছু সময় কাজ করার পর আমার ছেলে মাজেদুল আচমকা রান্নাঘরের সামনে এসে হাজির হল। মাজেদুল কখনো রান্নাঘরে আসে না, আজ হঠাৎ করে যে সে চলে আসবে সেটা আমি বুঝতে পারিনি। আমি মাজেদুলকে দেখতে পেয়ে সাধারণ কণ্ঠে বললাম, কি হয়েছে মাজেদুল, কিছু লাগবে? মাজেদুল আমার এবারের কথায় কোনো উত্তর দিল না। আমি কাজ করছিলাম তাই মাজেদুলের দিকে তাকাইনি। যখন আমি মাজেদুলের থেকে কোনো উত্তর পেলাম না, তখন আমি মাজেদুলের দিকে দৃষ্টিপাত করলাম। মাজেদুলের দিকে দৃষ্টিপাত করে আমি ভীষণ রকম চমকে গেলাম। মাজেদুল আমার ছেলে হয়ে এসব কি করছে? মাজেদুল আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মাজেদুলের চোখের চাহনি দেখেই বেশ বুঝতে পারলাম আসলে সে কি দেখছে। আমি নিজের হাত বাড়িয়ে দিয়ে ওড়নাটা তুলে নিলাম। ওড়নাটা জায়গামত রাখতে মাজেদুল আমাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল, মা, আপনি আমার উপর রেগে আছেন? সত্যি করে বলবেন? আমি মাজেদুলের মুখ থেকে হঠাৎ এমন কথা শুনে আবারও অবাক হয়ে গেলাম। মাজেদুলের উপর রাগ করার কি আছে? মাজেদুল আমার ছেলে, তার হাজার অপরাধের আমার কাছে কিছু না। আমি তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, তোর উপর রাগ করব কেন? আমি আমার ছেলের উপর কখনো রাগ করতে পারি না। আমার কথা শেষ হতেই মাজেদুল বলে উঠল, মা, বাবা আমার সাথে রোজ ঝামেলা করে। ওই তো হাজার কথা শোনায়। আমি কখনো তার কথায় কষ্ট পাইনি, আর না কখনো পাব। কিন্তু উনি যখন আপনাকে আমার জন্য কথা শোনালো আমার ভীষণ খারাপ লাগলো। আমার মাথা কাজ করছিল না, ইচ্ছে করছিল না কে আমি। মাজেদুলকে আমি থামিয়ে দিলাম। আমি জানি মাজেদুল এখন কি বলবে। আমি মাজেদুলকে থামিয়ে দিয়ে বললাম, থাক বাবা, নিজের পিতাকে এমন করে বলতে নেই। উনি তোর কথা সবসময় চিন্তা করেন, হয়তো এই কারণেই তোকে সবসময় কথা শোনায়। তুই ওনার কথায় কষ্ট পাস না বাবা। আমি নিজের কথা শেষ করতেই মাজেদুল আমাকে উদ্দেশ্য করে তাচ্ছিল্য করে হেসে বলল, আমি জানি মা, আপনি সবসময় আমার চোখে তাকে বধ করবেন, তবে সত্যি তো সত্যি হয়ে থাকে, হাজার চাইলেও সেটাকে বদলানো যাবে না। আপনি ওনার সাথে কেমন সুখে আছেন সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। আসছি। মাজেদুল নিজের বলা কথা শেষ করতেই হনহন করে হেঁটে চলে যায় রান্নাঘরের সামনে থেকে। মাজেদুল চলে যাওয়ার পর আমি খানিক বোকা বনে গেলাম। আসলে মাজেদুল বলতে কি চেয়েছে সেটাই আমার কাছে অপরিষ্কার। মাজেদুলের বাবার সাথে আমি কখনো সুখী ছিলাম না। বিয়ের পর থেকে উনি আমার সাথে কখনো ভালোভাবে কথা বলেননি। সবসময় আমাকে অর্ডারের উপর রেখেছে। একজন স্বামী ও একজন স্ত্রীর মাঝে যে ভালোবাসাটা থাকে সেটা কখনো ছিল না। আমাদের মাঝে অন্য সব কিছুই হতো, কিন্তু উনি আমাকে কখনো তৃপ্তি দিতে পারত না। নিজের কাজ দ্রুত শেষ করে উনি ওনার মতো উঠে পড়তেন। আমার দিকে দেখার মতো সময় ওনার নেই। আমি আজ বিয়ের এতটা বছর ধরে শুধুমাত্র তার নামের উপর আছি, তাছাড়া আর কিছু না। মানসিক থেকে শুরু করে কোনো সুখ আমি তার কাছ থেকে কখনো পাইনি। কিন্তু এসব কথা তো আমার ব্যক্তিগত। এসব কথা মাজেদুল কি করে জানল? মাজেদুলের তো এসব কথা জানার কথা না। তবে কি সে আমার মন পড়তে পারে? কিন্তু সেটা কি করে সম্ভব? আমি সারাটা রাত ধরে বিছানায় শুয়ে শুয়ে এটাই চিন্তা করলাম, কিন্তু কোনো উত্তর নিজের মধ্যে খুঁজে পেলাম না। মনের ভিতর শুধুমাত্র একটাই ভাবনা আসছে, আর সেটা হলো আমার ছেলে মাজেদুল কি তবে সবকিছু জানতে পেরে গেছে? নিজের মনকে শান্ত করে মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলতে চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সকলের জন্য নাস্তা তৈরি করছি। মাজেদুল ঘুম থেকে উঠে পড়েছে।
সে এখন তার আদুরে বোনের সাথে ফাজলামি করছে। যদিও আমি চেয়েছিলাম মাজেদুলকে একবার ডেকে জিজ্ঞেস করি যে আসলে সে গতকাল রাতে কি বলতে চেয়েছে, তবে সাহস করে উঠতে পারিনি। মাজেদুল আমার ছেলে ঠিক আছে, তবে এখন আর সেই ছোট্টটি নয়। যদি কিছু মনে করে তাই আর জিজ্ঞেস করলাম না। সকালবেলা মাজেদুলকে নাস্তা দিতেই মাজেদুল খাবার খেতে শুরু করল। আমিও প্রতিদিনের ন্যায় মাজেদুলের পাশেই বসে আছি। মাজেদুল আর চোখে আমার দিকে বারবার করে তাকাচ্ছে। মাজেদুলের এই চোখের চাহনি দেখে আমার মনের ভিতর কেমন জেন করে উঠল। মাজেদুল আজ আমার দিকে এমন আর চোখে কেন তাকাচ্ছে? আগে তো কখনো সে আমার দিকে এমন করে তাকায়নি। আমার মনের ভিতর আগে থেকেই একটা প্রশ্ন ছিল। এখন আরও একটা প্রশ্ন এসে ভর করল আমার মনে। আমি আপন মনে এসব নিয়ে ভাবতেই আমার ছেলে মাজেদুল আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, মা, আপনি কি আমাকে কিছু বলতে চাইছেন? যদি আমাকে কিছু বলতে চান তবে বলতে পারেন। আমার ছেলে কথাটা শুনতেই আচমকা আমার ঠোঁট জোড়া প্রসারিত হয়ে উঠল। আমি আমার ছেলেকে উদ্দেশ্য করে সরাসরি বললাম, তুই কি করে জানিস যে আমি তোর বাবার সাথে সুখে নেই? তাছাড়া এসব তো তোর জানার কথা নয়। কেমন করে জানতে পেরেছিস? মাজেদুল আমার প্রশ্ন শুনে মুচকি হাসি দিল। অতঃপর আমাকে বলল, আপনি আমাকে শুধুমাত্র একটাই কথা বলুন যে আমি যেটা বলছি সেটা কি সত্যি নাকি মিথ্যা। আপনি সত্যিই বাবার সাথে সুখে আছেন নাকি নেই? মাজেদুলের কথা শুনে আমি কোনো কিছু না ভেবেই বললাম, না, আমি সুখে নেই, কিন্তু কি করব, আমার এখানেই থাকতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই আমার। মাজেদুল বসা থেকে উঠে দাঁড়াল। মাজেদুলের চোখ জোড়া রক্তবরণ ধারণ করল। মাজেদুল আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, এই ভাগ্য আমি বদলে দিব। আমি কখনো আপনাকে এখানে পড়ে থেকে কষ্ট পেতে দেব না। এই কারণে আমাকে যা করতে হবে আমি তাই করব। আমি মাজেদুলকে আটকে নিয়ে বললাম, শোনো বাবা, তুই এসব কথা বলিস না। আমি এখানেই থাকব। তুই মাথা গরম করিস না প্লিজ, আমার কথা শোন। মাজেদুল আমার হাতটা ধরে আলতো করে আমার হাতটা নিজের কাঁধের উপর থেকে নামিয়ে রেখে বলল, আমি আপনাকে ওইসব সুখ দেব যা আপনি কখনো পাননি। আমি আমার ছেলের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেলাম। মাজেদুল এসব কি কথা বলছে? সে আমাকে সব দিবে মানে? তার মানে কি মাজেদুল আমাকে? না, এমনটা হতে পারে না। আমি ওর, মাজেদুল আমার ছেলে। আমি এসব কি ভাবছি? আমি নিজেকে সংযত করতে করতে আমার ছেলে আমার সামনে দিয়ে হনহন করে বেরিয়ে যায়। আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। আসলে বিধাতা আমাকে দিয়ে কি করাতে চাইছেন? আমি সারাটা দিন বাড়ির সব কাজ করলাম, তবে আমার মনের মাঝে সেই একটাই চিন্তা ছিল। এই চিন্তাটা আমাকে মোটেও শান্তি দিচ্ছিল না। সন্ধ্যার দিকে মাজেদুল বাইক নিয়ে বাড়িতে ফিরে এল। মাজেদুল কখনো সন্ধ্যার সময় বাড়িতে ফিরে না। আজ হঠাৎ করেই ফিরে এসেছে। মাজেদুল বাড়িতে ফিরে এসে আমার হাতে কিছু জিনিস দিয়ে আমাকে বলল, মা, আপনি এই জিনিসগুলো পরে আসুন। আমার খুব দেখতে ইচ্ছে করছে আপনাকে। আমি আমার ছেলের কথা শুনে জিনিসগুলো নিয়ে রুমে চলে যাই। আজ আমি অনেক খুশি। এই প্রথম আমার ছেলে আমার জন্য এত কিছু নিয়ে এসেছে। খুশিতে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে আমার। আমি রুমে এসে জামাগুলো বের করে হাতে নিতেই চমকে উঠলাম। এসব কি জামা? এসব আমি কখনো পরিনি। এসব পরে আমি আমার ছেলের সামনে কি করে যাবে? আমি চিন্তায় পড়ে গেলাম। মাথাটা কেন যেন ঝিমঝিম করছে। এক মন বলছে পড়তে, তো আরেক মন বলছে না। আমি কেমন যেন এক অদ্ভুত দ্বিধায় পড়ে গেছি। নিজের মনের সাথে অনেকটা সময় ধরে যুদ্ধ করে অতঃপর আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, যা হবার হবে। আমি এটা পরেই যাই। আমি আমার ছেলের দেওয়া জামাটা পরে নিয়ে আমার ছেলের সামনে আসতেই আমার ছেলের মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আমাকে দেখতে লাগল। তার চোখের জানি আমার মনের ভিতর এক অদ্ভুত শিহরণ সৃষ্টি করল। আমি লজ্জা পেয়ে গিয়ে আমার ছেলেকে বললাম, অমন করে কি দেখছিস? আমার প্রশ্নের উত্তরে আমার ছেলে বলল, পরেই দেখছি। এমন পরী আমি আমার জীবনে আর কখনো দেখিনি। এই পরীকে আমি নিজের করব। আমি ছেলের মুখ থেকে এমন কথা শুনে লজ্জা পেয়ে যাওয়ার সাথে সাথে খানিক ভয়ও পেয়ে গেলাম। আমার এই ভয় তার চোখের সামনে প্রকাশ পেল না। সে আমার দিকে এগিয়ে এসে ভালো করে আমাকে দেখতে লাগল। ওইদিকে আমার পানি চলে এসেছে। এখন আর কিছু করার নেই। আমার মাঝে এতসব পরিবর্তনের কারণ আমার সামনে। আমি তার অবহেলায় আমি আজ এমন কিছু ভাবছি। ধীরে ধীরে আমার ছেলে আর আমি কাছাকাছি চলে আসি।
আর তারপর যা হবার তাই হলো। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। আজ আসছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।